না চিনি আওয়ামী লীগ, না চিনি বিএনপি, না চিনি কোনো ছাত্র সংগঠন। মিথ্যা কথা বলবেন না। আমার গায়ে আঘাত এখনো আছে। সিঁড়ির নিচ থেকে লাঠি নিয়ে আমাকে আঘাত করছে, এখানে ঘুষি মারছে। তারা সবাই মাদ্রাসা ছাত্র, কাউকে ঢুকতে দিচ্ছে না। জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ছাত্র। এখন আমি কোনো দল করি না, আমি সাধারণ একজন মুসল্লি হিসেবে আমি এখানে প্রতি শুক্রবার আসি জুমার নামাজ আদায় করতে। আমি কোনো দল করি না, না চিনি আওয়ামী লীগ, না চিনি বিএনপি, না চিনি কোনো ছাত্র সংগঠন। সুতরাং আমি একজন জনগণ, সেই হিসেবে এখন আমাদের পরিবেশটা সম্পূর্ণ নিরাপদ অবস্থায় ছিল। বারান্দায় কেউ নামাজ পড়ছে এবং সিঁড়িতে কেউ হাঁটাহাঁটি করছে, এরকম একটা শান্ত পরিবেশ। আমাদের ইতিপূর্বে যে আমাদের ইমাম সাহেব ছিলেন, তিনি হইল গহরডাঙ্গা মাদ্রাসার রুহুল আমিন সাহেব। তো রুহুল আমিন সাহেব ইতিপূর্বেও আমাদের এখানে নামাজ পড়িয়েছেন এবং তিনি এখানকার প্রধান। কিন্তু এই শান্ত পরিবেশটাকে তারা উশৃঙ্খল বানিয়ে ফেলে মুহূর্তের মধ্যে। কারা এসে আমাদের উপর হামলা চালায় আমরা সঠিক বুঝে উঠতে পারি না। আমি এটা বলতেছি, হ্যাঁ বলতেছি, যখন আতর্কিতভাবে হামলা চালায় আমাদের উপর আমরা বুঝে উঠতে পারি না, তখন আমাদের মধ্যে থেকে একজন ছাত্র দাঁড়িয়ে, তখন আমাদের মাদ্রাসার একজন ছাত্র দাঁড়িয়ে বলে, এই আমাদের ইমাম সাহেবকে তোমরা বসিয়ে তোমরা কি শুরু করেছো? আমাদের ইমাম সাহেব তারা তাকে বসিয়ে দিয়েছে এবং তারা যে আনকমন একজন লোক এনেছে, সুতরাং আমরা তাকে চিনি নাই, তো পূর্বে দেখেও নি। তারা আনকমন একজন লোক। এতদিন কোথায় ছিল? হ্যাঁ, এতদিন কোথায় ছিল? না, আমাদের ইমাম সাহেব তো প্রতি শুক্রবারে পড়ে। শুরু থেকে ছিলাম, আপনি তো ভুল বলছেন। আপনারা এসি যে রুমটা, আমি উঁচু করে যখন ঢুকছি, সত্য কথা বলেন। আমার গায়ে আঘাত এখনো আছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমার গায়ে এখনো আঘাত আছে। আমাকে ধরে বের করছে। মিথ্যা কথা বলবেন না। শুনেন, আমাকে বলতে দেন। শুনেন, বলবেন। আপনি চলে যান। একটু কথা বলেন। আমার কথা শুনেন। চলে যান। মিথ্যা কথা বলেন না। যখন আজান দিছে, আমি ভিতরে ছিলাম, আমি 11টায় আসছি। যখন আজান ধরে দিছে বের করছে। ঠিক আছে, আমাকে ধরে বের করছে। এই আমাকে বলতে দেন। দেখো, এর মধ্যে থেকে এসে উঁচু করে আমি ভিতরে ঢুকবো। মসজিদের ভিতরে যে এসি রুমটা, হুজুর যেখানে বক্তব্য রাখে, এখানে সাধারণ মুসল্লিরা ঢুকবো। আমি উঁচু করছি, আমি ঢুকবো। তারা সবাই মাদ্রাসা ছাত্র, কাউকে ঢুকতে দিচ্ছে না, কাউকে ঢুকতে নাই। উচ্ছৃঙ্খলা পরিবেশটা তারা নিজেরাই তৈরি করছে, করে পুরো মসজিদটাকে ভাঙচুর করছে। তার ছাত্ররা আপনার এই যে সিঁড়ির নিচ থেকে লাঠি নিয়ে আমাকে আঘাত করছে, এখানে ঘুষি মারছে। অনেক মুসল্লিরা মার খাইছে সাধারণ, কারণ একমাত্র সম্পূর্ণ মিথ্যা হয়েছে। শুনেন, আমার উপর যখন হামলা হয়েছে তখন আমি তাকে জিজ্ঞেস করি এবং পরিকল্পিতভাবে শুরু করেছিলাম, এবং ওখানে অনেকগুলো ভিডিও হয়েছে, আপনারা দেখতে পারেন। পরিকল্পিতভাবে কাজটা করছে।